আমাকে দিয়ে ঘর মোছানো, আমার ছেলেকে দিয়ে ঘর মোছানো, ওল্লা ওঠায় মুরগি, ওল্লা ওঠায় মুরগি। তা ছেলের কাজটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিস, ভালোই করেছিস। ছেলের কষ্ট মা ছাড়া আর কে বুঝবে বল? দেখ বিশাখা, গায়ে গা লাগিয়ে না ঝগড়া করিস না, হ্যাঁ? মটকা বহুত গরম আছে, ফোড়ে কান। কি হয়েছে? ঝিয়ের আবার মটকা গরম? কি যে বলিস না তুই পড়ি। শোন শোন, তোর ওইসব দিন শেষ। বসে বসে খাবি, ঘুমোবি, পায়ের ওপর পা তুলে দুলালকে হুকুম করবি, সেসব দিন আর নেই তো। আর বিশেষ করে যখন তখন আমার গায়ে হাত তোলার দিনও না শেষ। ওরে গায়ে হাত নয়, মায়ের দিব্যির কথা ভুলে গেলি এত তাড়াতাড়ি? ভুলে তো চলবে না, তুই তো মনে রাখতে হবে যে তুই কারো গায়ে হাত তুলতে পারবি না। বাই দ্য ওয়ে, তুই শুধু জল দিয়ে ঘর মুছছিস কেন বলতো? মশা মাছি এই জন্য তো বেড়ে চলেছে এই বাড়িতে। ফিনাইল আছে তো, ফিনাইল মিশিয়ে মোছ। ফিনাইল নেই, শেষ হয়ে গেছে। যা গিয়ে কিনে নিয়ে আয়, আমি ঢেলে দেবো। আমি কিনবো কেন রে? বাজার তো করে তোর দাদু। মনে করে বলে দিস কালকে বাজার যাওয়ার সময় ফিনাইলটা যেন কিনে আনে বুড়ো, আর যদি ভুলে যায় না অনর্থ করে দেবো আমি। কোথায় যাচ্ছিস তুই? দেখতে পাচ্ছিস না নাবা হয়েছে না চোখে? দেখ চা পড়ে আছে এখানে, দেখ। চলো, এখানে চা কি করে পড়লো? এক্ষুনি আমি মুছলাম, এখানটা পরিষ্কার ছিল। তুই চা ফেলেছিস। মুছবি না? না মুছবো না আমি এখানে। মুছবি না? না আমি কিছুতেই মুছবো না। তুই ফেলেছিস, তুই আমাকে দিয়ে জিগিরি করাবি না কাল মুছিয়ে মুছিয়ে? আমার তো ঝি, তোকে দিয়ে জিগিরি করাবো তো কি করাবো? ঠিক আছে, তোর ইচ্ছে না হলে তুই মুছিস না। বান্টিকে ডেকে বরঞ্চ ওর জামাটা দিয়ে মুছিয়ে নি, তাই নি আর কি করবো। তোর রকমের মেয়ে ছেলে দেখেছি, এইরকম মেয়ে ছেলে আমি একটাও দেখিনি। এক্ষুনি পরিষ্কার করলা, আবার আমাকে দিয়ে মোছাবে। আমার ছেলে কাটা দিয়ে নাটা মোছা। কি ব্যাপার, আপনি এখানে কেন? রান্নাঘরে তো আপনার কাজ নয়? না তা নয়, আসলে মার কি? এখানে সাবিত্রী দেবীর কাজ করার কথা, আপনি কেন? কাল রাত থেকে মার খুব জ্বর এসেছে, উঠতে পারছেন না, তাই আমি। জ্বর এসেছে বুঝি? আচ্ছা, রাত্রিবেলা যখন গান্ডে পিণ্ডে গিলছিলেন তখন তো একটু মনে হয়নি জ্বর এসেছে? মানে গেলার বেলায় উনি ঠিক আছেন, লোডশেডিং এর মতন আর কি, যখন তখন জ্বর আসছে যাচ্ছে। দেখুন, এই মিথ্যা কথাগুলো বলে আর কতদিন চলবে? মিথ্যে কথা বলবো কেন? সত্যি জ্বর হয়েছে। আমার কথা বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখে এসো। সাহস তো কম নয় আপনার। আমাকে আউট হাউসে গিয়ে দেখে আসতে বলছেন, ওই মহিলার জ্বর হয়েছে কিনা? আমি যাব ওখানে দেখতে? তাহলে আমার কথাই বিশ্বাস করতে হবে। আর তাছাড়া আমি তো তোমাদের সব কাজ করে দিচ্ছি, অসুবিধা হওয়ার তো কথা নয়। রান্নাটা একটু ভালো করে করুন। কদিন ধরে উনি যারা আছেন সেটা না জাস্ট মুখে দেওয়া যাচ্ছে না। এর আগে তো মায়ের হাতে রান্না খেতে তুমি খুব ভালোবাসতে। পরিস্থিতির চাপ বোঝেন, তখন সেটা ছিল, তাই বাধ্য হয়ে ওই জঘন্য রান্না আমাকে খেতে হতো। এখন ঠিক উল্টো হয়ে গেছে, পরিস্থিতির চাপটা এখন আপনাদের, সেই জন্য এখন তো আর আমি এগুলো সহ্য করব না। ভালো করে রান্না করতে হবে, আর যদি সেটা না হয় তাহলে তো উপায় আছে, এখন ওনাকে তাড়িয়ে দিয়ে ওনার থেকে বেটার রান্নার লোক নিয়ে আসবো।
গুরুজনদের সম্পর্কে এভাবে কথা বলাটা তোমার উচিত নয়। আপনি আমাকে উচিত অনুচিত এগুলো একদম শেখাবেন না। হ্যাঁ, অনেক দিন মুখ বুঝে প্রচুর জ্ঞান সহ্য করেছি। এখন সময়টা আমার, আমি বলবো, আপনারা মুখ বুঝে শুনবেন, বুঝেছেন? আর হ্যাঁ, আপনার শাশুড়িকে বলে দেবেন যে এই যখন তখন ভাল্লুকের জ্বর আসা এটা চলবে না। অসুখ তো খবর দিয়ে আসে না যে তাকে বারণ করব? আসে না? না, বেশ, তাহলে আর কি করা যাবে? এ বাড়ি থেকে পাত্তারি গোটানোর ব্যবস্থা করুন। আর হ্যাঁ, বলে দিই, ওই মহিলা আজকের মধ্যে যদি ঠিক হয়ে যান তো ঠিক আছে, যদি সেটা না হন তাহলে কালকে বাগারে গিয়ে ফেলে দিয়ে আসার ব্যবস্থা করতে হবে। ছি 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 ছি, বিশাখা, তোমার মুখে কি কিছুই আটকায় না? যখন যা হুকুম করছো সবই তো পাচ্ছ। মুখের ভাষাটা একটু ভদ্র করতে শেখো। আপনার মেয়ের মুখের ভাষাটা কখনো খেয়াল করে শুনেছেন? ও কি ভাষায় কথা বলে আমার সঙ্গে? কাজী ভদ্র ভাষা নিয়ে কোনো কথা, লেকচার আমি আপনার মুখ থেকে শুনবো না। হ্যাঁ, আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, যেটা জরুরি কথা আপনাকে আমি বলে রাখি, বুড়ি যদি আজকে ঠিক হয়ে যায় তো খুব ভালো কথা, না হলে তো আপনাকে এই ব্যবস্থা করতে হবে ঠিক করার। আমি বলি কি, আজকে ওনাকে খেতে দেবেন না, জ্বর শরীরে, খালি পেটে থাকাই ভালো। তো কোনো রিয়াকশন হয়ে যেতে পারে, একটা রাত না খেতে দিয়ে দেখুন, দেখবেন কাল থেকে এই বারবার জ্বর আসার রোগটা সেরে যাবে। এত রাত অব্দি কোথায় ছিলে? লজ্জা করে না তোমার? এটা একটা মেয়ের বাড়ি ফেরার সময়? বাবা, আমি একটা বন্ধুর সঙ্গে পার্টিতে গেছিলাম তো, তাই দেরি হয়ে গেল। মোবাইল বন্ধ ছিল কেন? কোন পার্টিতে গিয়েছিলে? ও মোবাইলের তো চার্জ শেষ হয়ে গেছিল, তাই বন্ধ হয়ে গেছে। এনিবে তুমি এইভাবে পুলিশের মতো জেরা করছো কেন? আমি তো বিশাল অন্যায় কিছু করিনি। চুপ করো। ন্যায় অন্যায় বোঝার মতো বয়স তোমার হয়নি। এত রাত অব্দি বাড়ির বাইরে থাকাটা আমার পছন্দ নয়। দেখো বাবা, এই বয়সে তো পার্টি করব, এই বয়সে তো আড্ডা মারবো। দিস ইজ দ্য রাইট টাইম টু এনজয় দ্য লাইফ। এতে এত রাগারাগি করার কি আছে আমি বুঝতে পারছি না। কথা বাড়িও না, যাও ঘরে যাও, আর কোনোদিনও রাত করে বাড়ি ফিরবে না। দেখো বাবা, আমি নিজের ঘরেই যাব, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বো। আমার বয়সের সমস্ত বন্ধুরা এরকম লাইফস্টাইল লিড করছে, তাহলে আমি নই কেন? আর এখানকার নতুন বন্ধুদের সঙ্গে এখনো অবধি আমি ঠিকভাবে মিশতেই পারলাম না। যতটুকু মেলামেশা করা দরকার ততটুকু করবে, বুঝতে পেরেছ? আর কোনোদিনও দেরি করে বাড়ি ফিরবে না, আমি সহ্য করব না। এখানকার যেটা নিয়ম আমি সেটাই করব। আমি তোমার সমস্ত কথা শুনতে বাধ্য নই বাবা। খবরদার আমার মুখে মুখে তর্ক করবে না। আমার মাথা গরম হয়ে গেলে তোমরা কেউ ভালো থাকবে না। তোমাদের নিয়ে আমি আর টেনশন সহ্য করতে পারবো না। হ্যাঁ, মারলাম, দরকার হলে আবার মারবো। একজন নেশা করে এখানে ওখানে পড়ে থাকবে, আর একজন রাত কাবার করে বাড়িতে ফিরবে। এটা ভদ্রলোকের বাড়ি? আর কোনোদিনও যেন এরকম না হয়। যদি এরকম হয় তাহলে দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। যাও। সুডা, তোমাকে ডাকছি, এদিকে এসো, এদিকে এসো। এক প্যাকেট সিগারেট এনে দাও তো আমাকে।
কি সিগারেট? কি ভেবেছো কি তোমরা? হ্যাঁ, যা খুশি তাই করবে? তুমি আমার ছেলের বয়সী, আমাকে সিগারেট আনতে বলতে তোমার লজ্জা করছে না? ছেলে শোনো, এসব সেন্টিমেন্টাল কথাবার্তা বলে কিছু লাভ হবে না। তাছাড়া চাকরের এত মান সম্মান কিসের? যা বলছি করো, নাহলে বাওয়াল হয়ে যাবে। চুপ করো। আমাদের এই বাড়িতে কেউ কোনোদিন সিগারেট খায়নি, তুমিও খাবে না। যাও যাও, এখান থেকে চলে যাও। বাড়িটাকে একেবারে বস্তি বানিয়ে ফেলেছে। যাও, তুমি অসুস্থ, নিজের ঘরে গিয়ে শুয়ে থাকো। আমি অসুস্থ? হ্যাঁ। তোমার বাপ অসুস্থ। স্যার চাকর একটা কাজ করতে বলছে, সেটা করছে, এবার বাওয়াল হয়ে যাবে। যেটা বলছি সেটা কোনো কিন্তু খবরদার, আর একটা কথা যেন তোমার মুখে না শুনি। আর একটা যদি বাজে কথা বলেছো তাহলে কি করবে? মারবে? হ্যাঁ, চাকর হয়ে মনিবের গায়ে হাত দেবে? তোমার শালা হাত কেটে দেবো আমি। সুমন! সুড্ডা! এই বাবা, কি হচ্ছে? এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? বুঝতে পারছি না বাড়িতে। এই ছেলেটার এত বড় সাহস আমাকে সিগারেট আনতে বলছে। বেশ করেছি। এই বাবা, তুমি সরো 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 সরো। এই শোন রে, এটা না ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ, তো শিলিগুড়ির মাঠ না। এখানে ভদ্রলোকের বাড়িতে থাকতে গেলে না ছোট লোকমি না করে ভদ্রলোকের মন থাকো। ওই কে বললো তোদের বাড়ি এটা? এটা আমাদের বাড়ি। আমার বাবা বলে দিয়েছে এখানে যা ইচ্ছা তাই করবে। হ্যাঁ, আর বেশি নাক করে না, নাক কেটে সুপনাকা বানিয়ে দেবো একদম। শোন রে, তোর বাপ তোকে কি বলেছে না, তোর নিজের প্যান্টের পকেটে রাখ। এটা আমাদের বাড়ি, আমাদের বাড়ি থাকবে। তোরা জোর চুরি করে যে বাড়িটাকে হাঁকিয়ে নিয়েছিস আর তারপর রংবাজি মারছিস। এই করতো এখান থেকে। হ্যাঁ, এসব চাকর বাকরে বেশি জ্ঞান শোনার অভ্যেস আমার নেই। চাকর তোর বাপকে বলে। খোদা না, গায়ে হাত দিবি না। তোর মা কি বলেছে তোর মনে নেই? চল চল, এখান থেকে চল। বেঁচে গেলি রে তুই। আমি মারি একদিন না, ব্যথা থাকে 365 দিন। তোর বহুত কপাল ভালো। নেক্সট দিন যদি আর চাকর বাকর বলিস না, যে মুখ দিয়ে বলছিস সেই মুখ ভেঙে রেখে দেবো। চল, ঠিক আছে, পড়ি চল। বোকা। চল। বোকা? আপনি কেমন লোক? এবার রাস্তায় দাঁড়িয়ে কথা বলা যায়? এখানে আমাকে ডাকলেন কেন? আর মিস্টার অমিত সিনহা কোথায়? ধরা বাবা, মাধ্যমিকের কোশ্চেন ব্যাংকের মতো পরপর এরকম প্রশ্ন করলে কোনটার উত্তর দেবো বলুন তো? তাছাড়া এইভাবে আমাকে ধমকাবেন না, আমার হার্ট খুব দুর্বল জানেন তো। একবার অ্যাটাক হয়ে গেছে, আর এইভাবে ধমকালে আমি আরও নার্ভাস হয়ে যাই। শুনুন, রাস্তায় দাঁড়িয়ে আপনার হৃদয় বৃত্তান্ত শোনার মতো সময় আমার নেই। যা জিজ্ঞেস করছি চটপট উত্তর দিন। আচ্ছা দেখুন, অমিত সিনহার সঙ্গে কারবার করতে গেলে আমি ছাড়া তো আপনার কোনো গতি নেই। কারণ জমি বাড়ি মাপযোগ করে কাগজপত্র দেখে আমি যতক্ষণ না গ্রিন সিগন্যাল দিচ্ছি, আপনি অমিত সিনহার টেবিলে পৌঁছতেই পারবেন না। এটাই অমিত সিনহার দস্তু। তাই তাহলে আমাকে এখন কি করতে হবে? আমি বাড়িটা দেখতে যাব। আর তার আগে আমার একটু জেনে নেওয়া দরকার কয়েকটা ব্যাপার। বাড়িটা তো আদিত্যনারায়ণ চৌধুরীর নামে, তো উনি হঠাৎ বাড়িটা বিক্রি করে দিতে চাইছেন কেন? আপনি ওনাকে চেনেন? বিলক্ষণ, আদিত্যনারায়ণ চৌধুরীকে আমি চিনি। আর শুনুন, এ তল্লাটের যত জমি বাড়ি আছে তার সমস্ত নারী নক্ষত্র আমার নখদর্পণে। এ লাইনে নেমে ওই বাড়িটার উপর আমার নজর ছিল, কিন্তু আমি তো জানতাম আদিত্যনারায়ণ চৌধুরী বাড়িটা বেচবেন না। শুনুন, বাড়িটা এখন আদিত্য নারায়ণের নেই। বাড়ি জমি সব উনি আমার স্ত্রীর নামে দানপত্র করে দিয়েছেন। চৌধুরী বাড়ির মালিক এখন আমার স্ত্রী। সে কি, চৌধুরী বাড়ি আপনার স্ত্রীকে দানপত্র করে দিয়েছেন? কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? কাগজপত্র ঠিক না থাকলে বেচবার কথা ভাববো কেন? দানপত্র নয়, দলিলপত্র, এটাই তো আসল। হ্যাঁ, ওই দলিল না থাকলে কি আর এত কথা বলতাম? থাকলেই ভালো। অনেকেই তো পরের বাড়ি নিজের বাড়ি বলে বেচতে চায়, তাই। বাজে কথা বলবেন না। পরের নয়, নিজের বাড়ি আমি বেচতে চাইছি। ভালো কথা। তা আমার তো কাগজপত্র সব দেখা দরকার, সেগুলো ঠিক থাকলেই হলো। একটা কথা, বাড়ি দেখতে যাওয়ার আগে আমাকে ফোন করে জানাবেন। হ্যাঁ, জানাবো। আদিত্যনারায়ণ চৌধুরীর ফোন নাম্বার আমার জানা আছে, আমি ফোন করে একেবারে সার্ভেয়ারকে সঙ্গে করে নিয়ে যাব। দামের কথা বললেন না তো? কত দাম হতে পারে? দাঁড়ান, আগে টিপে দেখি নরম না শক্ত, চাল না ভাত। চাল আর ভাতের দাম তো একটু আলাদা হবে, তাই না? চলি।
সোরেল মাল আদিত্য নারায়ণকে ছেলে হিসেব করে পা ফেলতে হবে।